শাকিব খানের এত অগণিত ভক্ত, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, তার সিনেমা রিলিজ করতে চলেছে এই ঈদে। এটা কিন্তু আমরা কনফার্মলি জেনে গেছি স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে। আমিও কোথাও গিয়ে 200% একমত যে হ্যাঁ ভাই, এই সিনেমা আসছে ঈদে, চিন্তা নেই, এত ভয় নেই কোনো। আরামসে এই সিনেমা ঈদে রিলিজ করবে। যেই আটকে নেওয়ার চেষ্টা করুক না কেন, এই সিনেমা কিন্তু রিলিজ হতে চলেছে। কিন্তু এবার সর্বোপরি যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা রাজকুমারের সময় যে দৃশ্য দেখেছি, আমরা প্রিয়তমার সময় যে দৃশ্য দেখেছি, সেই দৃশ্যকে আমরা বরবাদের সময় দেখব। বরবাদ কি পারবে ওপেনিং বক্স অফিসের সমস্ত রেকর্ড ব্রেক করে দিতে? না, এই কথা বলতে আসিনি আমি বলতে এসেছি, খুব সুন্দর একটা কমেন্টস পেলাম স্টার সিনেপ্লেক্সের পোস্টটাকেই মানে ভিত্তি করেই গেলাম, যে টিকিট কবে ছাড়বেন এরকম ধরনের জিনিসপত্র লিখেছে, এবং শানি খান লিখেছেন টিকিট পাওয়া যাবে তো। দেখো, টিকিট পাওয়া যাবে তো, এই কথাটা লেখা হয়েছে, তো এটা আমার না দারুণ লেগেছে। অ্যাকচুয়ালি তো বাংলাদেশে এরকম একটা ক্রেজ আছে শাকিব খানের ছবি দেখার, যে প্রথম 2-3 দিন টিকিট পাওয়া যায় না। আমি তুফানের কথা বলছি, সেই সময় তো একটা ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। রাজকুমারের সময়ও দেখছিলাম সেই কাতারে লোক বেরোচ্ছে সিনেমা হল থেকে সিনেমা দেখে। অ্যাট দ্য সেম টাইম এই সিনেমা মানে বরবাদের ক্ষেত্রে সেটা যে অন্য লেভেলেই, অন্য উচ্চতাতেই চলে যেতে চলেছে, সেটা আমরা বুঝতে পারছি। কারণ 15 কোটি টাকা নাকি এই ছবিটা নির্মাণ বাজেট। আমি জানি না, অফিসিয়াল তো কিছু জানি না, তবে এইটুকু বলতে পারি, এই ছবিটার যে গুণগত মান বা যে কোয়ালিটি, তাতে ভাই এই ছবিটা তো পাবলিক ভরে দেখতে যেতে চলেছে। বাংলাদেশের পাবলিক গোগ্রাসে গিলবে এই সিনেমা। তো এবার প্রথম 2-3 দিন টিকিট পাওয়া যাবে তো। অ্যাডভান্স বুকিং বা খুলবে কবে থেকে, টিকিট ছাড়াই বা শুরু হবে কবে থেকে? কারণ অনেকেই বসে থাকেন সিনেপ্লেক্সে দেখবেন কীভাবে, কারণ সিনেপ্লেক্সে ব্ল্যাক হওয়ার বিষয়টা একটু কম থাকে। তো আমরা এই ভিডিওতে ওই টিকিট ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো। প্রচুর হল তো এখনই অলরেডি অ্যালট হয়ে গেছে, সিঙ্গল স্ক্রিনগুলো সব জায়গায় বরবাদি আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথমত যেটা প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে সিনেপ্লেক্সে কিন্তু টিকিট প্রথম খোলে এবং সব শেষ হয়ে যায়, তারপরে কিন্তু লোকে আস্তে সিঙ্গল স্ক্রিনে মানে ভিড় করে, কারণ মানে সিনেপ্লেক্সের টিকিট নেই, কী করবে, সবাই টিকিট কেটে ফেলেছে, এবং ওখানে যেহেতু ব্ল্যাক হওয়ার অপশান নেই, তাই জন্য। তবে আমার মনে পড়ে সিনেপ্লেক্সেও বন্ধুরা, সিনেপ্লেক্সেও পর্যন্ত তুফানের জন্যে ব্ল্যাক হচ্ছিল। ইয়েস, সিনেপ্লেক্সে বা মাল্টিপ্লেক্স যেটাকে আমরা বলি, যেখানে শুধুমাত্র উচ্চশিক্ষিত মানুষজনেরা সিনেমা দেখতে যান, যেখানে সিটি হাততালি দেওয়ার মানুষজনেরা সিনেমা দেখতে যান না বলেই আমরা অবগত, সেই রকম একটা জায়গায় বুঝতে পারছো যে একটা কমার্শিয়াল ছবির মানে টিকিট ব্ল্যাক হচ্ছে। এটা তুফানের সময় হয়েছিল। আমি শিওর যে বরবাদের সময় তার নেক্সট লেভেলে গিয়ে হবে বা হোক, সেটাই চাই। কারণ এটাও একটা কমার্শিয়াল ছবি, বড় বাজেট ছবি, বিগ বাজেট মাস অ্যাকশন ছবি, যেটাকে আমরা বলতে পারি সো কল্ড। তো সেটা একটা হবে। কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে একটা মানে টিকিট পাওয়া নিয়ে একটা হাহাকার লাগতে চলেছে, এটা কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার নেক্সট যেটা বলার সেটা হচ্ছে সিঙ্গল স্ক্রিন। ভাই সিঙ্গল স্ক্রিন ভাঙচুর হয় রীতিমতো, লাফালাফি, ঠিক আছে, মানে জুতো দিয়ে ইয়েতে মারা। আমি আগেরবার আমার মনে আছে সেই টিকিট কাউন্টারে একটা ছেলে উঠে গিয়ে দাম করে জুতো দিয়ে মারছে, ঠিক আছে, টিকিট কাউন্টারে। এসব দৃশ্য দেখলেও ভালো লাগে। বাংলা ছবির এরকম দৃশ্য তো দেখা যায় না খুব একটা। তো আমি তো প্রচণ্ড সেলিব্রেট করতে পছন্দ করি। আমি তো দিনের দিন মানে রীতিমতো বসে যাবো একদম সোশ্যাল মিডিয়া খুলে, যে কী হচ্ছে না হচ্ছে, কোথায় সেলিব্রেশন হচ্ছে, কেমন হচ্ছে, সমস্ত কিছু নিয়ে বসে যাবো আর কি। একদম হেভি লাগে আমার এগুলো দেখতে। তবে সিঙ্গল স্ক্রিনে কিন্তু টিকিট ব্ল্যাক হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং টিকিট হয়তো প্রথম 3 দিন পাওয়া যাবে না, তাই তার 5 দিন আগে থেকে টিকিট। ইভেন কি মানে লোকে আমাকে বলে এতটাও বাড়াবাড়ি করা উচিত না। আমি জানি সারা বছর যেহেতু সিনেমা চলে না, সেহেতু ওই টাইমটাতে না লোকের একটা ঝাঁপিয়ে পড়ার টেন্ডেন্সি থাকে। তো যে ব্যবসাতেই থাকুক না কেন, যে প্রফেশনেই থাকুক না কেন, সবাই টিকিট ব্ল্যাক করতে, তারপরে এই সিনেমার এই টাইমটাতে চলে আসে। কারণ শাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার, এই কারণেই ওনার মেগাস্টারডামটা বুঝতে হয়। প্রচুর মানুষ আসেন। তো এরকমও আমি শুনেছি নাকি 200 টাকার টিকিট 500 টাকা, এবং এরকম হয়েছে নাকি যে 100-150 টাকার টিকিট 2000 টাকা দিয়েও প্রচুর সাকিবিয়ানরা দেখেছে। এবং তাদের মুখে যখন মাইক ধরা হয়েছে, তুফানের সময়ের কথাই বলছি, আমি নিজে দেখিয়েছি ভিডিও করে, তাদের মুখে যখন মাইক ধরা হয়েছে, তারা নিজেরা বলেছে যে কী করবো, মানে বউ বাচ্চা চাইছে, বউ চাইছে, নালে মানে একদম ছেড়ে চলে যাবে, শাকিব খানের ছবি না দেখতে চায়। বুঝতে পারছো কি ফিমেল ফ্যান ফলোয়িং শাকিব খানের। যাই হোক, আমি এটা নিয়ে আলোচনা করলাম, এখনই অলরেডি পোস্ট দেখতে পেলাম। তো বরবাদ তো ঈদে আসছে এবং ঈদ কাঁপাতেই আসছে। এবার টিকিট 3 দিন পাওয়া যাবে কিনা, টিকিটের হাহাকার লেগে যাবে, এটা এখন থেকেই বোঝা যাচ্ছে। মানে অলরেডি কমেন্ট সেকশন দেখলেই বোঝা যাচ্ছে। এরপরে তো বাকিটা তো সময় বলবে, এবং সময় বলে দিচ্ছে এখনই। যাই হোক, বাকিটা বিশাল সেলিব্রেশনের কিছু একটা হতে চলেছে বলে আমার ধারণা। তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।